আমার সম্মানিত দর্শকবৃন্দ যারা প্রতিনিয়ত আমার সাথে থাকেন, আমার বিভিন্ন ভিডিও দেখে থাকেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে। আসলে ইদানিং দেখছি যে আমাদের যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমাদের যে ফেসবুক ইদানিং কিন্তু বেশ কিছু আমাদের আয়ের পথ খুলে দিয়েছেন এবং এর জন্য আমাদের এই ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়। তো ইতিমধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক এবং আমাদের অনেক বন্ধুবান্ধব, আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন লোকজন, আমাদের শিক্ষার্থীরা, তারা কিন্তু ইতিমধ্যে বেশ এই বিষয়ে সাড়া ফেলে দিয়েছেন এবং তারা প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছেন এবং এটি একটি অত্যন্ত পজিটিভ দিক বলে আমি মনে করি। যে সময়টা আমরা অযথা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা কাটাতাম অন্যের পোস্ট দেখে বা অন্য কিছু করে, সেই সময়টাতে আমরা এখন কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং সেখানে কিভাবে আমাদের ফলোয়ার বাড়বে, কিভাবে আমাদের রিচ বাড়বে, কিভাবে আমাদের এঙ্গেজমেন্ট বাড়তে পারে, সকল বিষয় কিন্তু নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে অনেকেরই কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে এবং সেই মনিটাইজেশন অনের পাশাপাশি অনেকেই কিন্তু বেশ একটা ভালো অবস্থায় চলে গেছেন। তো এখানে তো আমাদের যে বিষয়টি আমি আজকে যেটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন, অর্থাৎ আমি যতটুকু জানি বা দেখেছি নিজে কাজের অভিজ্ঞতা থেকে, ঠিক ততটুকুই আমি আজকে দেখাতে চাই যে আসলে আমাদের শুধু এখানে কাজ করলে হবে না, কি কাজ আমাদের করতে হবে এবং কি কাজ করলে আমরা সামনে যেতে পারবো, কি কাজ করলে ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন অথবা টুলসগুলো আমাদেরকে ওপেন করে দিবে, সেইগুলো আমি আজকে দেখাতে চাই। এবং আপনাদেরকে বলে রাখি, আজকে এই ভিডিওর পরেই কিন্তু আর একটা ভিডিও আমার থাকবে, যেটি হচ্ছে দারাজ অনলাইন শপিং এর যে বাংলাদেশের সবথেকে বড় যে ওয়েবসাইটটি দারাজ, তো সেই দারাজের যে সাইটটি রয়েছে আমাদের, দারাজ কিন্তু ইতিমধ্যে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিন্তু চালু করেছে। তো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আগেও ছিল, কিন্তু বর্তমানে দারাজ কিন্তু এটিকে এই যে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম কিন্তু অলরেডি তারা লঞ্চ করেছে এবং এটা অনেক আগে থেকে ছিল। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্ন হতে পারে যদি আমরা এই দারাজে সঠিকভাবে অ্যাকাউন্ট করে আমরা যদি কাজ করতে পারি। তো এই বিষয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে এটি নিয়ে কাজ করবেন, এটি ডেস্কটপ না থাকলেও হবে, আপনাদের একটি ল্যাপটপ না থাকলেও হবে, মোবাইল থেকেও কিন্তু এই কাজটি করা যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি প্রথমে ফেসবুকে ঢুকে যাচ্ছি। একটি সম্পূর্ণ গাইডলাইন আমি মোটামুটি ঘেটে যা দেখলাম, সেখানে আমাদের প্রত্যেকেরই প্রথম আসি যে প্রত্যেকেরই আমাদের একটি আইডি আছে। এখন আইডি আমরা কিন্তু দুইভাবে এখান থেকে আইডি আমরা ক্রিয়েট করতে পারি। একটি হচ্ছে আমাদের ব্যক্তিগত আইডি এবং আরেকটি হচ্ছে আমাদের যে পেজ। আমরা যদি আমাদের আইডি থেকে পেজ ক্রিয়েট করি, তাহলে সেই পেজটাও কিন্তু এখানে আমার আর্নিংসের একটি পথ খুলে দিতে পারে। তো আমরা যেটা নিয়ে কাজ করব সেই সাইটটাকেই আমাদের কিন্তু প্রধান সাইট হিসেবে আমাদের ধরে কাজ করতে হবে। এবং আমি আগেও বলেছি যে আপনারা জানেন যে ফেসবুকের একটি নির্দিষ্ট কিন্তু একটি ধারা রয়েছে, এখানে একটি অ্যালগরিদম কাজ করে, এখানে কিছু রোবোটিক সিস্টেম আছে, সবগুলো মিলিয়ে কিন্তু কাজ করে।
তো এখানে প্রথমেই আসুন আমি আপনার যে কাজগুলো দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে ব্যানার। ব্যানারটা হতে হবে সম্পূর্ণ নিজের তৈরি বানানো কিন্তু একটি ব্যানার। এটি ফেসবুক কখনো আপনাকে কপি করা কোনো অন্যের ব্যানার সরাসরি এনে বসিয়ে দেওয়ার বিষয়ে কিন্তু এখানে একটা অপশন রয়েছে, এটি কিন্তু করা যাবে না। আমাদের ফেসবুকের কাভার পেজটা কিন্তু অবশ্যই নিজের তৈরি করতে হবে। আমি পরবর্তী একটি ভিডিওতে দেখাবো যে ফেসবুকের কভার পেজ কিভাবে তৈরি করতে হয়। এরপরে আসি আমাদের নাম। নামটা হবে আমাদের হুবহু এনআইডি কার্ডে, অর্থাৎ এখানে ব্যাংকের ইনফরমেশন থাকবে এবং এখানে যেভাবে আছে সেভাবেই কিন্তু আমাদের নামটি এখানে অ্যাড করতে হবে। তো এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের অনেকেরই নামের সাথে অন্য কিছু যুক্ত করা আছে, অনেক কিছু যুক্ত করা থাকতে পারে, কিন্তু এই যুক্ত করাটা কোনোভাবেই কিন্তু আমাদের এটা ফেসবুক বরদাস্ত করবে না। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে আমাদের ফেসবুকের যে প্রোফাইল নেমটি তৈরি করব, সেই নেমটি কিন্তু একটি ইউনিক নেম, শুধুমাত্র আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু আমাদের এটি করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ইন্ট্রোতে আমরা অনেক কিছু দিয়ে রাখি। তো ইন্ট্রোটা কিন্তু এইরকম না। আমি যেটা ঘেটে দেখেছি যে যারা ইতিমধ্যে সফলতার মুখ দেখেছে বা সফল হয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন এখানে লিঙ্কগুলো দিয়ে রেখেছেন। যেমন এখানে আমার প্রোফাইলে 3টা লিঙ্ক দেওয়া আছে। একটি হলো ফেসবুক লিঙ্ক, একটি হচ্ছে ইউটিউবের লিঙ্ক, আরেকটি হচ্ছে আমার লিঙ্কডইনের লিঙ্ক। 3টি লিঙ্ক এখানে শর্ট আন করে ইনপুট দেওয়া আছে। অর্থাৎ আমার যদি কোনো প্রোফাইল কেউ দেখতে চায় 3টা ভিজুয়াল বেস মাধ্যমেই কিন্তু তারা আমার প্রোফাইলটাকে দেখতে পারে। তো এই কিন্তু আমাদের প্রাথমিক প্রথম কাজ গেল। এরপরে হচ্ছে আমাদের যে প্রোফাইলটাকে অবশ্যই আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড মুড করে নিতে হবে। প্রফেশনাল মুডটা আমাদের অবশ্যই আমাদের এখানে 3 ডটে ক্লিক করে, অর্থাৎ মোবাইলেও আমরা 3 ডটে এখানে ক্লিক করে আমাদের যে এখানে যে অপশনটা আছে যে টার্ন অফ প্রফেশনাল মুড, এটি আমারটা অন করা আছে তাই এটি এখানে অফ দেখাচ্ছে, কিন্তু আমাকে অবশ্যই এটি টার্ন অফ করে নিতে হবে। টার্ন অফ করার সাথে সাথে আমার যত ফ্রেন্ডস থাকবে তারা কিন্তু সব আমার ফলোয়ার হয়ে যাবে এবং আমি যাদেরকে ফলো করব তাদের এখানে সংখ্যাটা আসবে ফলোয়িংয়ের ঘরে। তো এভাবে হচ্ছে আমাদের প্রথম কাজটা, কিন্তু ফার্স্ট যে কাজটা সেটি হচ্ছে প্রফেশনাল মুড করে নেওয়া। তো প্রফেশনাল মুড করে নেওয়ার পরেই আমরা কিন্তু আমাদের মূল কাজে চলে যাব। আমাদের বেশ কিছু সেটিংস আছে, সেটিংসগুলোকে আমরা কিন্তু ফাইনালাইজ করে নেব এবং সেখান থেকে আমরা দেখিয়ে দেব। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের যে কাজটি হবে যে এখানে হোম মেনুতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখন হোমে আছি। হোম থেকে আমরা আমাদের টোটাল রিচ দেখতে পাবো, আমাদের কত পোস্ট আছে, আমাদের কোন পোস্টগুলোতে কী রিচ এসেছে, কত পার্সেন্ট আমাদের মানুষ কাজ দেখেছে, সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। নেক্সট হচ্ছে প্রোফাইলের ঘরে কিন্তু আমরা এখানেও আমাদের সেটিংস আছে। এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করে দেব এবং এখানে আমাদের যাবতীয় তথ্য কিন্তু আমরা দেখতে পারবো। এরপর আছে কন্টেন্ট হচ্ছে আমরা যেগুলো প্রতিনিয়ত আপলোড করি সেই কন্টেন্টগুলো। তো এই কন্টেন্টগুলোর কী অবস্থা আছে, আমাদের কত মানুষ এর সাথে যুক্ত আছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো কন্টেন্টের অবস্থা। এরপরে আমি অডিয়েন্স কারা আছে, কী অবস্থায় অডিয়েন্সরা আছেন তাদের কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এরপরে হচ্ছে আমাদের কিছু উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে, যে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রামগুলো আমাদের মূলত মনিটাইজেশন অন করে দেবে। সেই উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের অবশ্যই এখান থেকে ফিল আপ করতে হবে। যেমন এখানে দেখুন উইকলি চ্যালেঞ্জ
বলা আছে কমপ্লিট দিস উইকলি চ্যালেঞ্জ টু গেইন নিউ স্কিল অ্যান্ড গ্রো অ্যাজ এ ক্রিয়েটর। তো এখানে আমার কত বাকি আছে? 80% কমপ্লিট, অলরেডি 20% বাকি আছে। তো আমার চ্যালেঞ্জটা কি? এখানে আমার চ্যালেঞ্জটা হচ্ছে 1, 2, 3, 4, 5টা চ্যালেঞ্জ আছে। আমার চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা বলা হয়েছে যে আমাকে 20 জন নতুন ফলোয়ার তৈরি করতে হবে। এটা যদি আমি ফিল আপ করতে পারি এই সপ্তাহের মধ্যে, তাহলে আমার এই 20% পূর্ণ হয়ে যাবে। অলরেডি পাবলিশ 7 নিউ পোস্ট আমি করেছি, 7টার মধ্যে 7টা পাবলিশ অন পাবলিক রিল আমি প্রকাশ করেছি। গেট 340 ইনস্ট্রাকশন অন ইউর পোস্ট, 340 পোস্ট এখানে কানেকশন হয়ে গেছে আমাদের সাথে। তো 340 গেট 60 মোস্ট ভিউজ অন ইউর কন্টেন্ট, 60/60 কমপ্লিট, 600/600 কমপ্লিট। শুধুমাত্র একটা চ্যালেঞ্জ কিন্তু এখানে আমাকে বাকি আছে। তো আমি এই চ্যালেঞ্জটি ফিল আপ করার জন্য অবশ্যই আমরা আমাদের পেজটাকে গ্রো করতে চাই, আইডিটাকে, আমাদের কিন্তু বসে থাকলে হবে না। এখানে যে কাজটি করতে হবে সবাইকে, আমরা কিন্তু অবশ্যই উইকলি চ্যালেঞ্জের যে চ্যালেঞ্জটি আমাদের এখানে রয়ে গেছে সেই চ্যালেঞ্জটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো চ্যালেঞ্জটি ফিল আপ করার জন্য এখানে দেখা আছে বিভিন্ন অডিয়েন্সের কাছে আমাকে পৌঁছাতে হবে, সেটা ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, আমাকে তাদের কাছে পৌঁছাতে হবে এবং আমাকে কিন্তু সেই ফলোয়ার্স আমার নিয়ে আসতে হবে উইকলি চ্যালেঞ্জ। এরপরে আমার জন্য কিছু টুলস আছে, যেমন ইন্সপিরেশন হাব হচ্ছে এখানে আমাদের জন্য কিছু গান দেওয়া থাকে, সংস। তো এই যে সংসগুলো, এগুলো হলো মোটামুটি ভাইরাল সং। যেমন আমি যদি একটু চালু করি, দেখুন, চালু করলে এটা এখানে চালু হবে এবং এর কিছু ভিডিও এখানে চলে আসবে। এই ভিডিওগুলো যদি আমরা দেখি যে এখানে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে 301K ভিউয়ার্স, 148K ভিউয়ার্স, 1.8K ভিউয়ার্স, 9.7 ভিউয়ার্স, প্রত্যেকটা কিন্তু একটা বড় ধরনের ভিউয়ার্স চলে আসছে। এবং এখানে যে সাউন্ডগুলো ইউজ করা হয়েছে, এই সাউন্ডগুলো কিন্তু অর্থাৎ কপিরাইট ফ্রি। তো আমি মনে করুন এখানে 301K একটা ফাইল আছে, আমি এই ফাইলটাকে ক্লিক করলাম, ক্লিক করে সাথে সাথে সে কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হলে আমি কিন্তু এই কাজটাই শুধু দেখতে পারবো এবং সাউন্ডটি দেখতে পারবো। এটা মোবাইল থেকে দেখালে আমাদের খুব সহজ হয় এইগুলো কাজগুলো। আমি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ভিডিও মোবাইল থেকে দেওয়ার আশা করছি। তো এখানে এই বিষয়টা হচ্ছে, আমি আবারও বলি, এখানে এই যে সাউন্ডগুলো আছে, এগুলোর সাথে যদি আমরা আমাদের কোনো টপিক যদি জুড়ে দেই, তাহলে কিন্তু এইগুলো যেমন ভাইরাল হয়েছে, আমাদেরগুলো কিন্তু সেই রকম ভাইরাল হবে, এটা বলা আছে। এরপরে আমাদের পে আউট সিস্টেম আছে, প্রোফাইল রিকমেন্ডেশন আছে। এইগুলো আমাদেরকে প্রত্যেকটা ক্লিক করে আমাদের যে সেটিংসগুলো চাচ্ছে, সেই সেটিংসগুলো কিন্তু এখান থেকে অন করে দিতে হবে। এবং সেটিংসগুলো যখন আমি অন করে দিব, তখনই কিন্তু আমার এখানে কন্টেন্টের যে মনিটাইজেশনটা, সেটি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কাজগুলো, এবং এটি মোবাইল থেকে দেখালে আরও ভালো হবে বিধায় আমি পরবর্তী ভিডিওটা সরাসরি মোবাইল থেকে ঢুকে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আজকের এই ভিডিওটি দেখে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।